jumpmagazine.in চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা নবম শ্রেণীর ভূগোল থেকে পশ্চিমবঙ্গ অধ্যায়ের চতুর্থ পর্বে পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে আলোচনা করব। তবে আলোচনা শুরু করার আগে তোমাদের বলে রাখতে চাই, এই অধ্যায়ের আগের 3টি পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা চাইলে এই পর্বটি শোনার পূর্বে আগের 3টি পর্ব শুনে নিতে পারো। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের আলোচনা। পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য। এই রাজ্যের বিভিন্ন নদ নদীর মধ্যে গঙ্গা ও তার শাখা ভাগীরথী, হুগলি, তিস্তা, মহানন্দা, জলঢাকা, দামোদর, কংসাবতী, রূপনারায়ণ, অজয়, জলঙ্গি, কালিন্দী, পিয়ালি, মাতলা প্রভৃতি উল্লেখযোগ্য নদী প্রবাহিত হয়েছে। গঙ্গা নদী এই রাজ্যের প্রায় মধ্যভাগ বরাবর প্রবাহিত হয়েছে। সাধারণত গঙ্গা নদীর উত্তর অংশের নদ নদীকে উত্তরবঙ্গের নদ নদী এবং দক্ষিণ অংশের নদ নদীকে দক্ষিণবঙ্গের নদ নদী বলা হয়। উত্তরবঙ্গের নদ নদীগুলি সবই বরফ গলা জলে পুষ্ট এবং দক্ষিণবঙ্গের সমস্ত নদ নদীগুলি বৃষ্টির জলে পুষ্ট। নদ নদীর প্রকারভেদ: নদীর উৎসস্থান, জলের উৎস, প্রবাহের দিক ইত্যাদি বিষয়গুলিকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গের নদ নদীকে সাধারণত 5 ভাগে ভাগ করা হয়, যথা: ক. গঙ্গা ও তার শাখা ভাগীরথী, হুগলি। খ. উত্তরবঙ্গের নদ নদী। গ. ভাগীরথীর পশ্চিম দিকের নদীসমূহ। ঘ. ভাগীরথীর পূর্ব দিকের নদীসমূহ। ঙ. সুন্দরবন অঞ্চলের নদীসমূহ। ভাগীরথী, হুগলি। পশ্চিমবঙ্গের প্রায় মধ্যভাগে মালদহ ও মুর্শিদাবাদ জেলার সীমানা বরাবর গঙ্গা নদী অতি সামান্য অংশের মধ্য দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। গাড়োয়াল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন ভাগীরথী ও সাতপান্থ হিমবাহ থেকে উৎপন্ন অলকানন্দা দেবপ্রয়াগের নিকট মিলিত হয়ে গঙ্গা নাম ধারণ করে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। মুর্শিদাবাদ জেলায় ধুলিয়ানের নিকট ভগবান গোলায় এই নদী দুটি ভাগে বিভক্ত হয়েছে। প্রধান ভাগটি পদ্মা নামে পূর্ব দিকে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপর ভাগটি প্রথমে ভাগীরথী ও পরে হুগলি নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সাগর দ্বীপের নিকট বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। ভাগীরথী হুগলি পশ্চিমবঙ্গের প্রধান নদী। মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে নবদ্বীপ মায়াপুর পর্যন্ত 220 কিলোমিটার বিস্তৃত অংশটি ভাগীরথী নামে পরিচিত। এই অংশে জোয়ারের জল প্রবেশ করে না। এই নদীর দক্ষিণাংশ তথা নবদ্বীপ মায়াপুর থেকে মোহনা পর্যন্ত প্রায় 280 কিলোমিটার বিস্তৃত অংশটির নাম হুগলি। সাধারণত ভাগীরথী নদীর নিচের অংশে যেখানে জোয়ার ভাটা খেলে সেই অংশকে হুগলি নদী দক্ষিণবঙ্গের নদ নদীগুলিকে আবার 2 ভাগে ভাগ করেছে। ক. ভাগীরথীর পশ্চিম দিকের নদী। খ. ভাগীরথীর পূর্ব দিকের নদী। উত্তরবঙ্গের নদ নদী। উত্তরবঙ্গের নদ নদীগুলি প্রায় সবই উত্তরের হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। এই সব নদীর অধিকাংশই বরফ গলা জলে পুষ্ট। এই নদীগুলি পার্বত্য অঞ্চলে গভীর গিরিখাত সৃষ্টি করে তরাই ডুয়ার্স অঞ্চলের কাছে চওড়া হয়ে গেছে। তিস্তা। তিস্তা নদী সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তিস্তা উত্তরবঙ্গের বৃহত্তম নদী। তিস্তাকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়। তিস্তার উপনদী রংপো, রঙ্গিত, লিশ, চেল প্রভৃতি। মহানন্দা। এই নদী দার্জিলিং পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে দার্জিলিং,
উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার উপর দিয়ে এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে গঙ্গা নদীর সঙ্গে মিলিত হয়েছে। মহানন্দার উপনদী মেচি, বালাসন, পুনর্ভবা, আত্রাই প্রভৃতি। জলঢাকা সিকিমের দিচু ও লিচু নদীর মিলিত প্রবাহ জলপাইগুড়ি ও কোচবিহার জেলার তরাই ও ডুয়ার্স অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। জলঢাকার উপনদী মূর্তি, দুধুয়া, মুজনাই প্রভৃতি। তোরসা তিব্বত ও ভুটান সীমান্তের চুম্বি উপত্যকায় উৎপন্ন তোরসা কোচবিহারের ওপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে যমুনার সাথে মিলিত হয়েছে। কালজানি গদাধর তোরসার উপনদী। সংকোষ ভুটানের পুনাখা পর্বতমালা থেকে সৃষ্ট সংকোষ নদী উত্তরবঙ্গের পূর্বতম নদী। এই নদীকে আসাম ও পশ্চিমবঙ্গের সীমারেখা ধরা হয়। এটি ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে। ভাগীরথীর পশ্চিম দিকের নদীসমূহ। দক্ষিণবঙ্গের প্রায় সব নদী হয় ভাগীরথী হুগলির উপনদী অথবা শাখা নদী। এই সব নদী বৃষ্টি ও প্রস্রবণের জলে পুষ্ট। এই নদীগুলির নদীখাত অগভীর ও প্রশস্ত। প্রবল বর্ষায় নদীগুলিতে প্রায়শই বন্যা দেখা যায় এবং নদীগুলির গতিপথ পরিবর্তনের হার অত্যাধিক। দামোদর ঝাড়খণ্ডের পালামৌ জেলার খামারপোত পাহাড় থেকে উৎপন্ন হয়ে উলুবেড়িয়ার কাছে ভাগীরথী হুগলি নদীতে মিশেছে। এই নদী মালভূমি অঞ্চলের গুরুত্বপূর্ণ নদী। বরাকর এই নদীর প্রধান উপনদী। এছাড়া অন্যান্য উপনদীগুলি হল কোনার, বোকারো, আয়ার প্রভৃতি। দামোদর পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী। অজয় ঝাড়খণ্ডের দুমকা থেকে উৎপন্ন হয়ে এই নদী কাটোয়ার কাছে ভাগীরথীতে মিশেছে। হিংলো কুনুর এর উপনদী। ময়ূরাক্ষী ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামের ত্রিকুট পাহাড় থেকে উৎপন্ন হয়ে এই নদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে কালনার কাছে ভাগীরথী হুগলি নদীতে মিশেছে। মাসাঞ্জোর বাঁধ ময়ূরাক্ষী নদীর ওপর তৈরি হয়েছে। এর বাম তীরের উপনদী হল ব্রাহ্মণী ও দ্বারকা এবং ডান তীরের উপনদী হল বক্রেশ্বর ও কোপাই। সুবর্ণরেখা এই নদীটি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার অতি সামান্য অংশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে ওড়িশার ওপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। রূপনারায়ণ দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহকে রূপনারায়ণ বলে। পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে উৎপন্ন হয়ে গেঁওখালির কাছে হুগলি নদীতে মিশেছে। হলদি কাঁসাই ও কেলেঘাই নদীর মিলিত প্রবাহকে হলদি নদী বলে। এই নদী ভাগীরথী হুগলি নদীতে মিশেছে। ভাগীরথীর পূর্ব দিকের নদীসমূহ। ভাগীরথীর পূর্ব দিকের নদীসমূহ বৃষ্টির জলে পুষ্ট। এদের অধিকাংশই বর্তমানে মজে গেছে। নদীগুলি মজে যাওয়ায় প্রবল বৃষ্টিতে বন্যা দেখা দেয়। ভাগীরথীর পূর্ব পাশে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনার মধ্য দিয়ে গঙ্গা পদ্মা থেকে নির্গত বহু শাখা নদী পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীগুলি মিশেছে ভাগীরথীতে। মাথাভাঙা নদীটির একটি শাখা চূর্ণী নাম নিয়ে ভাগীরথীতে মিশেছে। অপর শাখাটি ইছামতি নামে দক্ষিণে প্রবাহিত হয়ে কালিন্দীর সাথে মিলিত হয়েছে। এই অঞ্চলের একটি অন্যতম উল্লেখযোগ্য নদী হল বিদ্যাধরী। এদের অধিকাংশই বর্তমানে মজে গেছে। সুন্দরবন অঞ্চলের নদীসমূহ। সুন্দরবন অঞ্চলে অসংখ্য খাঁড়ি ও নদী দেখা যায়। এগুলি জোয়ারের জলে পুষ্ট। এগুলি প্রত্যেকটি শাখা নদী ও মূল নদী থেকে বিচ্ছিন্ন। প্রত্যেকটি নদী পরস্পরের সাথে যুক্ত। মাতলা, গোসাবা, পিয়ালি, ঠাকুরান, হাড়িয়াভাঙা, সপ্তমুখী, জামিরা, রায়মঙ্গল প্রভৃতি নদীগুলি উল্লেখযোগ্য।
আজকের পর্ব এখানেই শেষ করছি। এই পর্বটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো। আবার দেখা হবে অন্য কোনো পর্বে।